আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে মন্তব্য মির্জা ফখরুলের। ক্ষমতায় এলে যুবকদের হাত শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের রাস্তা হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ, দাবি জামায়াতের আমিরের। আসন্ন নির্বাচনে ভোট কেন্দ্র দখল সিল মারার পায়তারা থাকলে আগেই ভুলে যাওয়ার আহ্বান জানালেন নাহিদ ইসলাম। পাকিস্তানের সবচেয়ে বড় শহরে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত ৬৭। এবং বাংলাদেশের পাশে সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ, পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান। আমন্ত্রণ দুপুর ৩টা নিউজে, আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। কেরানীগঞ্জে বিএনপি নেতা হাসান মোল্লাকে গুলির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আসন্ন জাতীয় সংসদ বানচাল করতে এ ধরনের গুপ্ত হামলা চালানো হচ্ছে। শুক্রবার দুপুরে এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে ঢাকার কেরানীগঞ্জে দলীয় কার্যালয়ের সামনে কেরানীগঞ্জ মডেল উপজেলার হযরতপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হাসান মোল্লাকে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী লীগ স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর ঘাপটি মেরে থাকা দুষ্কৃতিকারীরা আবারও দেশের অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নানা ধরনের অরাজকতা সংঘটিত করছে। হাসান মোল্লার হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার বিকল্প নেই। তা না হলে তারা আরও বড় ধরনের নাশকতা ঘটাতে পারে বলেও জানান তিনি। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, ভোট আসলেই শুধু তাদের দেখা পান। তারা বসন্তের কোকিল। বসন্ত আসলে তারা জনগণের কাছে এসে বলে কুহু কুহু। অন্য সময় তাদের হারিকেন জ্বালিয়েও খুঁজে পাওয়া যায় না। শুক্রবার সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে 10 দলীয় জোটের সমাবেশে অংশ নেন জামায়াত আমির। তিনি এ সময় বলেন, তারা ক্ষমতায় এলে যুবকদের হাত শক্তিশালী করবেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও বলেন, এবার উন্নয়নের রাস্তা হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ। কাঁধে কাঁধ মিলিয়ে আমরা যদি কাজ করি, উত্তরবঙ্গের চেহারা বদলে যাবে ইনশাআল্লাহ। এ মাটি উর্বর, মানুষ পরিশ্রমী, এই এলাকা পিছনে টাকার প্রশ্নই হয় না। বঞ্চিত করে পিছনে রাখা হয়েছে। স্বাস্থ্য সেবার জন্য অন্যায় হয়ে দৌড়াইতে হয় রাজধানী ঢাকায়। এ সামর্থ্য সকলের না, পথে রাস্তায় অনেকের মৃত্যু হয়। এই অবস্থা আমরা দেখতে চাই না। আল্লাহ তাআলা আমাদেরকে এই দায়িত্ব দিলে 18টি মানুষের 64 জেলার কোথাও মেডিকেল কলেজ বিহীন থাকবে না। পঞ্চগড়েও মেডিকেল কলেজ হবে ইনশাআল্লাহ। 10 দলীয় জোটে ঢাকা 11 আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম বলেছেন, ভোটকেন্দ্র দখল সিল মারার পায়তারা থাকলে সেই পায়তারা আগেই ভুলে যাওয়া উচিত। সেই পায়তারা সফল হবে না। ভোটকেন্দ্র পাহারা দেওয়ার পাশাপাশি জনগণের প্রকৃত বিজয় নিয়ে আসা হবে। শুক্রবার সকালে রাজধানীর শাহজাদপুর এলাকায় নির্বাচনী প্রচারণার গণমিছিলে এসব কথা বলেন তিনি। দলের পক্ষ থেকে এই 11 আসনকে জিতিয়ে এনে সংসদে ঢাকা 11 আসনের মানুষকে জনপ্রতিনিধিত্ব করবে এবং আধিপত্যবাদ মুক্ত, দুর্নীতি মুক্ত, বৈষম্য মুক্ত, ইনসাফ ভিত্তিক বাংলাদেশকে প্রতিষ্ঠান, যেই প্রতিশ্রুতি আমরা সারা বাংলাদেশে দিয়েছি সেই প্রতিশ্রুতিকে রক্ষা করবে। প্রিয় উপস্থিতি, আমরা ঢাকা 11 আসনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমরা কেবল ঢাকা 11 আসনেই দাঁড়িয়ে নাই, আমরা দাঁড়িয়ে আছি সমগ্র বাংলাদেশের প্রতিটি আসনে 10 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষে যে সকল প্রার্থীরা রয়েছেন, আপনারা সকলে মিলে জনগণের পক্ষে, বাংলাদেশের মানুষের পক্ষে, যেই নতুন বাংলাদেশের পক্ষে আমরা কাজ করে যাচ্ছি, সেই পক্ষে আপনারা 10 দলের প্রার্থীদেরকে বিজয়ী করে সংসদে পাঠাবেন। 10 দলীয় নির্বাচনী ঐক্য সরকার গঠনের লক্ষ্য নিয়ে এবারের নির্বাচনের মাঠে নেমেছে।
রমজান শুরুর বাকি আর মাত্র 1 মাস, তবে রমজান ঘিরে এরই মধ্যে বাজারে বিভিন্ন পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বিশেষত রমজানে যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর দাম এখনই বেশ চড়া, যার মধ্যে অন্যতম ছোলা ও চিনি। গত কয়েকদিনে এই দুটি ভোগ্য পণ্যের দামে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে। শুক্রবার রাজধানীর রামপুরা, মালিবাগ, সেগুনবাগিচা সহ কয়েকটি খুচরা ও পাইকারি বাজার ঘুরে এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব চিত্র দেখা যায়। বিক্রেতারা জানান, সরবরাহে কোনো ধরনের সংকট না থাকলেও পাইকারি বাজারে ছোলা, চিনির মতো পণ্যগুলোর দাম বেড়েছে, যার প্রভাব পড়েছে খুচরা বাজারেও। রমজানে বাড়তি চাহিদা পুঁজি করে এক শ্রেণীর ব্যবসায়ীরা দাম বাড়িয়ে দিচ্ছেন বলে অভিযোগ খুচরা বিক্রেতাদের। তবে ভরা মৌসুম হওয়ায় কারণে কমেছে পেঁয়াজের দাম। সবজি ও ফার্মের মুরগির ডিমের দাম কমে এলেও ব্রয়লার মুরগির দাম বেড়েছে। বাজার ঘুরে দেখা যায় এখন প্রতি কেজি ছোলা 100 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। সপ্তাহখানেক ধরেই পাইকারি বাজারে ছোলার দাম বাড়তে শুরু করেছে, অথচ এক সপ্তাহ আগেও খুচরা বাজারে ছোলা বিক্রি হয়েছে 90 থেকে 100 টাকার মধ্যে। শুধু ছোলা নয়, একই অবস্থা চিনির দামেও। বাজারে গত বছরের চেয়েও চিনির সরবরাহ স্বাভাবিক। Treat chocolate. Treat moment. Sweet moment. সম্প্রতি বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষণা করেছেন নতুন ফ্যামিলি কার্ড উদ্যোগের। এই কার্ডের মাধ্যমে পরিবারগুলো পাবে খাদ্য, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও আর্থিক সহায়তা। কার্ডের সুবিধা অনুযায়ী দীর্ঘদিন কষ্ট ভোগ করা মানুষের নামে বরাদ্দ হবে ছোট ফ্ল্যাট, যাতে নিরাপদ ও মানসম্মত জীবন নিশ্চিত হয়। বিভিন্ন দেশে এই কার্ডের প্রচলন থাকলেও বাংলাদেশে এর প্রচলন নেই। প্রথমবারের মতো তারেক রহমান এই কার্ড চালু করার ঘোষণা দেন। কি কি সুবিধা থাকছে এই ফ্যামিলি কার্ডে, তা নিয়ে বিস্তারিত জাগরেক্স রিপোর্টে। এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। সম্প্রতি তারেক রহমানের একটি বক্তব্যে সাধারণ মানুষ আশার আলো দেখছেন। তিনি স্পষ্ট বলেছেন, জনগণের জীবনমান উন্নয়নের জন্য নতুন উদ্যোগ নেবেন এবং মানুষকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করবেন। এই উদ্যোগের মধ্যে তিনি উল্লেখ করেছেন, ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। এছাড়া দীর্ঘদিন কষ্ট ভোগ করা মানুষদের জন্য বড় বড় বিল্ডিং করে ছোট ছোট ফ্ল্যাট তাদের নামে রেজিস্ট্রি করে দেয়া হবে, যাতে সবাই নিরাপদভাবে বসবাস করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, এই ফ্যামিলি কার্ড আসলে কি? এটি কিভাবে আপনার জীবন বদলে দিতে পারে আর কি কি সুবিধা পাবেন এর মাধ্যমে? আসুন এক নজরে জেনে নিই। ফ্যামিলি কার্ড বা পরিবার কার্ড হলো একটি সরকারি বা সমাজভিত্তিক উদ্যোগ, যা পরিবারের সদস্যদের জন্য বিভিন্ন সরকারি সুবিধা এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করে। এই কার্ডের মাধ্যমে পরিবার সহজেই স্বাস্থ্যসেবা, শিক্ষা, খাদ্য এবং অন্যান্য সামাজিক সহায়তা পেতে পারে। বিশ্বের অনেক দেশে এই ধরনের কার্ড ব্যবহৃত হয়। ভারতে ভুক্তভোগী পরিবার কার্ড বা পিডিএস কার্ড খাদ্য ও সরকারি সাহায্য পেতে ব্যবহৃত হয়। ফিলিপাইন্সে প্যান্টাভিট প্যামিলিয়াং ফিলিপিনো প্রোগ্রাম কার্ড শিক্ষার বৃত্তি এবং স্বাস্থ্যসেবায় সহায়তা করে। আর বাংলাদেশেও বিভিন্ন পাইলট সোশ্যাল সেফটি নেট প্রোগ্রামে ফ্যামিলি কার্ডের ধারণা চালু হয়েছে। ফ্যামিলি কার্ডের মূল সুবিধাগুলো হলো খাদ্য ও মূল নিত্য প্রয়োজনীয় জিনিসে ভর্তুকি, স্বাস্থ্যসেবা যেমন হাসপাতালে সাশ্রয়ী চিকিৎসা, শিক্ষা ও বৃত্তি সুবিধা, সরকারি বা স্থানীয় সামাজিক সাহায্য অগ্রাধিকার, দুর্যোগ বা আর্থিক সংকটের সময় সাপোর্ট। বাংলাদেশে কেমন সুবিধা হবে? তারেক রহমান বলেছেন, করেলবাসীর জন্য ফ্যামিলি কার্ড শুধু অর্থনৈতিক সহায়তা নয়, বরং তাদের বসবাস ও জীবনমান উন্নত করার জন্য একটি ব্যবস্থা। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, ফ্ল্যাট বরাদ্দ, দীর্ঘদিন ধরে বসবাসকারী মানুষদের নামে ছোট ফ্ল্যাট, স্বাস্থ্য ও শিক্ষা সুবিধা, ক্লিনিক, হাসপাতাল এবং শিশু শিক্ষার ব্যবস্থা, দীর্ঘমেয়াদী সহায়তা, এলাকার উন্নয়নের মাধ্যমে জীবনযাত্রার মান বৃদ্ধি। ফ্যামিলি কার্ড মানেই কেবল একটি কার্ড নয়, এটি একটি পরিবারের সুরক্ষা, শিক্ষা এবং স্বাস্থ্য নিশ্চিত করার একটি হাতিয়ার। আশা করা যায়, যদি এটি সফলভাবে বাস্তবায়িত হয়, তাহলে করেলবাসী এবং অনুরূপ এলাকায় অনেক পরিবার উপকৃত হবে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। শরীয়তপুরে বাসে করে বাড়ি ফেরার সময় একটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জয় বাংলা স্লোগান দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ঘিরে জেলা জুড়ে শুরু হয়েছে আলোচনা ও সমালোচনা। সংশ্লিষ্ট সূত্র জানায়, স্লোগান দেওয়া শিক্ষার্থীরা জাজিরা উপজেলার পদ্মা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের। সেনাবাহিনী পরিচালিত এই প্রতিষ্ঠানে ৩৫০০-এর বেশি শিক্ষার্থী রয়েছে।
বৃহস্পতিবার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শেষে স্কুল কর্তৃপক্ষের ভাড়া করা বাসে ফেরার পথে এই ঘটনা ঘটে। 24 সেকেন্ডের ভিডিওতে দেখা যায় স্কুলের পোশাক পরিহিত কয়েকজন শিক্ষার্থী বাসের ভেতরে গান বাজিয়ে জয় বাংলা স্লোগানের পাশাপাশি আওয়ামী লীগের নির্বাচনী থিম সং গাইছে। প্রতিষ্ঠানের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল তারিকুল ইসলাম বলেন, বিষয়টি যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে এবং ভিডিওটি সম্পাদিত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। মানে সে আমার স্কুলে যদি কিছু হইতো সেটা ড্রাইভার মনে করেন অবশ্যই স্কুলের জি বা প্রতিষ্ঠানের, কিন্তু সে কোনো স্কুলেও না, সে হচ্ছে শরীয়তপুরের বাসে যাচ্ছে, বাসে যাওয়ার সময় সে যদি একটা মিছিল দেয় এটার সাথে তো আমাদের কোনো সংশ্লিষ্টতা নাই। হাওয়েভার এই সকল বাচ্চাদেরকে আমরা পরবর্তীতে, ওই দিন তো বৃহস্পতিবার ছিল, স্পোর্টস ছিল, ওরা হয়তো বা কেউ একটা ইয়া নিয়ে আমরা এটা আইডেন্টিফাই করেছি, আমরা তাদের অভিভাবকদেরকে ডেকেছি, মানে আমরা হয়তো বা এটার ব্যাপারে তাদের সাথে কথা বলে একটা প্রয়োজনীয় একটা ব্যবস্থা গ্রহণ। আমি তো মশলা বদলে ফেলেছি, এবার আপনিও বদলে ফেলুন। একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন। জানাবো আন্তর্জাতিক সংবাদ। পাকিস্তানের সবচেয়ে বড় শহরে একটি শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 67 জনে দাঁড়িয়েছে। শুক্রবার স্থানীয় সরকারের এক মুখপাত্র এ তথ্য জানান। তবে 6 দিন পেরিয়ে গেলেও এখনও তদন্তকারীরা জানাতে পারেননি যে গুল প্লাজায় ভয়াবহ আগুন লাগার কারণ কি ছিল। মুখপাত্র বলেন, 67টি মরদেহের ময়না তদন্ত সম্পন্ন হয়েছে, ডিএনএ পরীক্ষা এখনও চলছে। তিনি আরও বলেন, ডিএনএ পরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত 8 জনের পরিচয় নিশ্চিত করা গেছে। নিখোঁজ স্বজনদের সন্ধানে 50টির বেশি পরিবার ডিএনএ নমুনা দিলেও উদ্ধার কার্যক্রমের ধীরগতির জন্য অনেক পরিবার ক্ষোভ প্রকাশ করেছে। প্রাদেশিক সরকার ঘোষণা দিয়েছে নিহত প্রত্যেকের পরিবারকে 1 কোটি রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। পাশাপাশি 1200 জন দোকানদারও ক্ষতিপূরণ দেওয়া হবে। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। আইসিসির বৈঠকে বাংলাদেশকে ভারতের মাটিতেই টি-20 বিশ্বকাপ খেলার সিদ্ধান্ত আসার পরদিন আবারও নিজেদের অনড় অবস্থানের কথা জানিয়ে দিয়েছে বাংলাদেশ। ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর এমনটাই জানানো হয়। সদস্য দেশগুলোর ভোটাভুটিতে বাংলাদেশ নিজেদের ছাড়া ভোট পেয়েছে কেবল পাকিস্তানের। 15 দলের 13 দলই ভোট দিয়েছে ভারতে গিয়ে বাংলাদেশকে বিশ্বকাপ খেলার পক্ষে। আপাতত শ্রীলঙ্কায় ম্যাচের ভেন্যু সরিয়ে নেওয়া না হলেও বাংলাদেশের বিশ্বকাপে খেলতে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। আইসিসির বৈঠকে বাংলাদেশকে সমর্থন জানিয়েছে পাকিস্তান। এর আগে খবর বেরিয়েছিল বাংলাদেশকে বাদ দেওয়া হলে বিশ্বকাপ বয়কট করতে পারে পাকিস্তান। দেশটির সাবেক অধিনায়ক রশিদ লতিফ সেটাই করার আহ্বান জানালেন পাকিস্তানের বোর্ডকে। নিজের এক্স অ্যাকাউন্টে এক পোস্টে রশিদ লতিফ লিখেন, ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নয় জানিয়ে দেশটিতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বিসিবি। সীমিত শক্তি থাকা সত্ত্বেও বাংলাদেশ তার ঐতিহ্য বজায় রেখে আইসিসিকে চ্যালেঞ্জ করেছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডও কি একই ধরনের আহ্বান নেওয়ার সক্ষমতা রাখে? সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে গুপ্ত হামলা চালানো হচ্ছে, মন্তব্য মির্জা ফখরুলের। ক্ষমতায় এলে যুবকদের হাত শক্তিশালী করার পাশাপাশি উন্নয়নের রাস্তা হবে তেঁতুলিয়া থেকে টেকনাফ, দাবি জামায়াত আমিরের। আসন্ন নির্বাচনে ভোটকেন্দ্র দখল সিল মারার পায়তারা থাকলে আগেই ভুলে যাওয়ার আহ্বান জানালেন নাহিদ ইসলাম। পাকিস্তানের সবচেয়ে বড় শহরে শপিং মলে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে অন্তত 67।
এবং বাংলাদেশের পাশে সাবেক পাকিস্তানি অধিনায়ক রশিদ লতিফ পাকিস্তানকে বিশ্বকাপ বয়কটের আহ্বান। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।